নমস্কার। আজকে আলোচনা করব তন্ত্র সাধনায় মুক্তি লাভ। যে কোনো উপায়ে দেহ বন্ধন থেকে ত্রাণ বা মুক্ত হওয়াই হলো তন্ত্র সাধনা। ভগবানের সাথে যুক্ত হতে হলে নিজেকে মুক্ত হতে হবে। ভগবান হলেন অসীম অনন্ত সত্তা। তার সাথে যুক্ত হতে হলে নিজেকে সীমিত গণ্ডি ছেড়ে তার দিকে এগিয়ে যেতে হবে। কর্ম, জ্ঞান, ভক্তিযোগ ও তন্ত্রপথ হল ভগবানে পৌঁছানোর মাধ্যম। কিন্তু আমরা অধ্যাত্ম পথে এসেই সে অসীম সত্তাকে সাম্প্রদায়িকতা এবং স্বার্থ সিদ্ধির জন্য সীমিত করে ফেলেছি। গীতায় ভগবান বলেছেন, আমাকে যারা দেহ ভাবে তারা অজ্ঞানী। আসলে আমরা ভগবানকে উপলব্ধি করি যে যার নিজস্ব সীমিত অনুভূতি দিয়ে। অসীম সত্তাকে জানতে হলে নিজেকেও অসীম হতে হবে। তাই অসীম সত্তার সাথে মিলিত হতে হলে নিজেকে আগে শূন্য করতে হবে। নিজেকে শূন্য করার জন্যই তন্ত্রে পঞ্চমুণ্ডী সাধনা। আমরা সাধনার নামে মরার খুলির উপর বসি, অথচ আমাদের মস্তিষ্কে যে অহং বসে আছে তার উপর বসি না। তাই আমাদের সমস্ত সাধনাই অহং আসক্তি দ্বারা চালিত হয়। অহং মুক্ত না হলে স্ব অহং বা শিবত্বকে লাভ করা যায় না। তন্ত্রযোগের নামে আমরা পঞ্চমকারের সাধনায় অন্তরে দিব্য ভোগ ছেড়ে বাহ্য পাশবিক ভোগাচারে মেতে থাকি। আমাদের লক্ষ্য গেছে হারিয়ে, আমরা হয়েছি পতিত। আমরা চৈতন্য বা শিবকে ছেড়ে শ্মশানে বসে সব সাধনা করি। এতে আমাদের চিত্ত আরো বিক্ষিপ্ত হয়ে যায়। সমস্ত সাধনার উদ্দেশ্য হল মনকে গুটিয়ে চিন্তা শূন্য করা। মন চিন্তা শূন্য হলে তবেই বোঝা যায় সমস্ত ব্রহ্মাণ্ড চৈতন্যে পূর্ণ হয়ে আছে। আমরা অভিচার ক্রিয়ার নামে ব্যভিচারী হয়েছি। তাই ভৌতিক ক্রিয়া দ্বারা আমাদের দুঃখ নিবৃত্তি না হয়ে উত্তরোত্তর বৃদ্ধি হয়েছে। এই সকল বাহ্য তন্ত্রাচারে আত্মজ্ঞানের বদলে অনাচার বেড়েছে। আত্মযোগের উদ্দেশ্য যদি তন্ত্র সাধনা না হয়, তাহলে তন থেকে মুক্তি না হয়ে তান্ত্রিক আরো বদ্ধ হয়। ব্রহ্মশক্তি লাভ করতে হলে তন্ত্র দ্বারা তন হতে মুক্তি এবং মন্ত্র দ্বারা মন হতে মুক্তি পেতে হবে। মন মুক্ত না হলে শিবত্ব লাভ হয় না। উপায় বা মাধ্যম উপেয় বা শিবত্ব অবস্থা লাভই মনুষ্য জীবনের মূল লক্ষ্য।